সাবি গো, একবার সাবিত্রী এসে ছুটে আর কোনদিন তোমার সঙ্গে আর দেখা হবে না সাবি। এ দেখা যে শেষ দেখা সাবি। আমি আমার ছেলেকে তোমার হাতে দিয়ে সারা জীবনের মতো বিদায় করে চলে যাবো সাবি। সাবি মমতা এসো সাবি, এসো তুমি মমতা এসো। এই কি মমতা, তুমি আজ আমি কাঁদতে কাঁদতে তুমি আমায় স্বামী স্বামী বলে ডাকছো কেন মমতা? আমি অন্তত গিয়েছিলাম তোমার পাশে, কত কত আনন্দ কত ভালোবাসা নিয়ে এসেছি, তোমার চোখে জল দেখি না কেন মমতা? আজ মনে হয় আমার মমতা কোনো বিপদে পড়েছি, আমার কাঁদতে কাঁদতে আমার স্বামী স্বামী বলে ডাকছে। বলি মমতা, তারে মমতা আমি আসছি, মমতা আমি আসছি। জানি না কেন যে এমন আমি জানি না মমতা, কেন যে এমন আমি জানি না, কেন যে এমন আমি জানি না, কেন যে উঠছিল বপনে আর আমি জানি না কেন যে এমন বলো, তুমি বলো না কেন যে এমন বলো না, আমি জানি না কেন যে এমন হলো বলো না, আমি জানি না কেন যে এমন হলো বলো না। বলি মমতা, সাবি তুমি এসেছো, সাবি তুমি এসেছো। মমতা একই সাবি একই মমতা, তোমার চোখে জল। ও সাবি দেখো, সাবি দেখো আমার ছেলে হয়েছে। সে মমতা, সে আমার ছেলে হয়েছে। জল সাবি। মমতা তুমি কেন কাঁদছো মমতা, কেন কাঁদছো? এটা আনন্দের খবর মমতা, তাদের বছর আমি তোমাকে বিয়ে করেছিলাম, তাই আমার সন্তান আমি পেয়েছি মমতা। কেন তুমি কাঁদছো মমতা, কেন ও কাঁদছো সাবি মমতা? কেন কাঁদছি জানি সাবি? আমার ছেলে হয়েছে মাত্র একদিন রাইতে জন্মগ্রহণ করেছে সাবি। মমতা তাই চাচা বিধাতা কলম পাতে এসেছিল, তারা যাওয়ার সময় বলে গেছে কি বলেছো মমতা? সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমার ছেলে মমতা কি বলছো মমতা? তাই তো সাবি আমি আমার সমস্ত আমি আমার ছেলেকে দিয়ে গেলাম। না না মমতা, তুমি কি বলছো মমতা, তুমি কি বলছো? ওই ছাতা বিধাতা এসেছিল, আমার শেষ কর্মই ছিল মাত্র একদিন, তুমি সব কর্মই দান করে দিয়েছ, আর শুক্রঠার সত্যি সত্যি আমার ছেলে মারা যাবে। কেন মমতা, কেন করতে গেলে মমতা? তখন ঢাকা বিধাতা এসেছিল, তুমি
ওকে একবার ডাকলে না কেন? স্বামী না স্বামী না, আমি তো মা, আমি তো 10 মাস 10 দিন গর্ভে ধরেছি। মমতা তাই আমার স্বামী, তুমি জানো না আমি আমার ছেলেকে কত ভালোবাসি। না মমতা, তুমি যদি চলে যাও তুমি জানো না, জানো না গো মমতা, স্বামী, হেঁটে আমার জীবনে চুপ করো মমতা, চুপ করো। তুমি জানো না, জানো না গো মমতা তুমি জানো না, জানো না গো সাহানি আমার জীবনে সাধনা বহু যুগের মমতা বহুযুগের সাগরে রেখেছি হৃদয় মাঝে, সে কথা বলা যাবে না জানি ছোটে বড়ি দয়ের ধর তুমি জানো না, জানো না গো স্বামী খুদে আমার জীবনে মমতা, তুমি কেন কাঁদছো মমতা? আজ 22 বছর পর আমার একটি ছেলে হয়েছে, কিন্তু মমতা স্বামী আজ তুমি চলে গেলে আমি ঠিক থাকবো মমতা। কেন স্বামী, হ্যাঁ, মমতা। আমি তো আমার ছেলেকে দিয়ে গেলাম, তুমি আমার ছেলেকে ভালো রেখো। না মমতা না শুনে রেখো স্বামী, মমতা, তুমি আমার ছেলেকে কোনোদিন মারবে না, কোনোদিন কিছু বলবে না, বলো না স্বামী। মমতা তুমি কথা দাও স্বামী, তুমি কথা দাও। তুমি বুঝতে পারছো না মমতা আমি কত ভালোবাসি। আমাদের 22 বছরের ছেলে হয়েছে, এই ছেলেকে ছাড়া আমি থাকতে পারবো মমতা? কিন্তু তুমি বুঝছো না মমতা, এই ছেলে ছোট ছেলে তাকে মামা বলে ডাকে। ওই রাজন, রাজন কে? তুই আমার চিনতে পারছিস রাজন? যে রাজন রাজন বলে এখানে চিৎকার করছে। ওই রাজন আপনি কৈলাসের 16ষষ্ঠী? হ্যাঁ রাজন হ্যাঁ, আমার পুজো পাওয়ার জন্য আমি যখন রানীর কাছে এসেছিলাম তুই আমাকে তুত্তুর করে তাড়িয়ে দিয়েছিলিস, তুই আমার পুজো করিসনি রাজন। আর তোর অহংকার চলে তুই রানীকে চল্লতের হাতে তুলে দিয়েছিলিস। তাই জন্য রাজন আমি ছলে বলে কৌশলে ওই ভাতা বিধাতার কাছে গিয়ে, ওই ধর্মরাজের কাছে গিয়ে ধর্মরাজকে পাঠিয়ে ভাতা বিধাতার কাছে তোর ছেলের মাথায় কলম পাঠ করে 100 বছর লাড়ি কেড়ে শুধুমাত্র একদিনে লাড়ি রেখে দিয়ে গেছিলাম, শুধুমাত্র তোর অহংকার ভাঙার জন্য রাজন। ওরে রাজন একটা কথা জানিস রাজন, আরে মা দিয়ে শুরু মা দিয়ে শেষ। তাই তুই কাকে অহংকার করছিস? কেন কেন তুই অর্থের বড়াই করছিস? কে নিয়ে যায় সঙ্গে? কেউ নিয়ে যেতে পারে না। তাই তোর আমি সব কিছু ফিরে দেব,
তুই যদি আমার পুজো করিস, তোর হাতে পুজো না পেলে আমার যে পুজোর প্রচলন হবে না রাজু। আমি তোমার পুজো করবো না। রাজু, তুই আমায় চিনিস না রাজু। তোর যে সব অংশ ধ্বংস করবো রে রাজু। তুই আমায় চিনিস না, তুই তার থেকে বড়, তুই আবার পুজো কর। মমতা, তুমি কি বলছো মমতা? আমি যে দেবাদেব মহাদেবের ভক্ত, আমি যে মহাদেব ছাড়া না করো পুজো করি না, আমি পুজো করতে পারবো না মমতা। কেন তুমি পুজো করতে পারবে না? তুমি যদি সব কিছু ফিরে পাও, কেন তুমি পুজো করতে পারবে না? চলো সবাই চলো, তোমরা সবাই মিলে পুজো করো। তুমি বলছো মমতা? ঠিক আছে মমতা, চলো। আমি কথা দিচ্ছি, আমি তো দেবাদেব মহাদেবের ভক্ত, কিন্তু আমার সব সংসারের সুখে থাকি। আমি আশীর্বাদ করে যাচ্ছি, এই জগতের যে আমাকে পুজিবে তারই সহায় হবো আমি। তাই রাজন, তুই আমার পুজো কর, তোর পুজো পেলে আমার যে ভাবে পুজোর পতন হবে না, তুই আমার পুজো কর। তাই হলে তাই হলে আমি তোমার পুজোর সমর্থন করি। রাজন, তুই আর পারাস না, রাজন বেলা উঠে গেছে, তুই আমার পুজো কর। মালায় একটি ফুলের তারা কিসের অভিমান, মনের মাঝে পড়ে দেব ফুলের বাগান। একটি ফুলের তারা কিসের অভিমান, মনের মাঝে পড়ে দেব ফুলের আমরা যে গুরুত্ব বিখ্যাত পারে করেছিলাম এখানেই তা সমাপ্ত করলাম। যদি কোনো ভক্তিবতী মা ষষ্ঠী হারিতে মানসিক করতে চান, দেরি না করে চলে এসুন। মালিককে বলছি আপনি বাচ্চাটাকে সাজিয়ে আসরে আনুন, দেরি করে